হলদিবাড়ি ট্রাই-ইউক্লি ইন্টারসিটি এক্সপ্রেস, যে ট্রেনটি কলকাতা স্টেশনে যাবে এনজেপি। আমরা নিলাম পুরি আর সবজি, 4টে পুরি আর সবজি দিয়ে 50 টাকা এক প্লেট। তো ট্রেনটা আসার কথা ছিল এখানে 9টা 30 মিনিটে এবং ছেড়ে যাওয়ার কথা ছিল 9টা 40 মিনিটে, কিন্তু এই ট্রেনটি সপ্তাহে 3 দিন যায়। এই যে আমি আর দাদা যাচ্ছি, সুবীর দা একজন সুগায়ক, কুচবিহারে বাড়ি, এবং আজকের দিনটি 9 ফেব্রুয়ারি 2024, আর আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতন। যখন কোনো মানুষ বোলপুর ঘুরতে যায়, প্রথমেই যেটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতে বিকশিত করা শান্তিনিকেতন। হলদিবাড়ি ট্রাই-ইউক্লি ইন্টারসিটি এক্সপ্রেস, যে ট্রেনটি কলকাতা স্টেশনে যাবে এনজেপি থেকে 9টা 40-এ ছাড়ার কথা, কিন্তু ট্রেনটি এখনও হলদিবাড়ি থেকে ছাড়েনি। কারণ হলদিবাড়িতে রেল রোকো আন্দোলন হচ্ছে, তার জন্য হলদিবাড়ি থেকে ছাড়েনি। তো আমরা এই মুহূর্তে স্টেশন ওয়েট করছি। এখান থেকে আমরা কখন ট্রেন আসে এই আশায় বসে থাকি। তো ইতিমধ্যে আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা ভাবছি যে একটা কিছু খাই। তো এখানে একটি ব্রেড লিফট কাউন্টার পেলাম। এই যে আমরা বোলপুর যাচ্ছি শিলিগুড়ি থেকে, এবং স্টেশন হচ্ছে নিউ জলপাইগুড়ি। সেখান থেকে আমরা ট্রেন ধরবো, ট্রেন নাম্বার 12364, হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস, যে ট্রেনটি প্রতি বুধ, শুক্র, রবিবার হলদিবাড়ি থেকে ছেড়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। আমরা টিকিট কেটেছিলাম সেকেন্ড সিটিংয়ের, ভাড়া পড়েছিল মাত্র 170 টাকা। এনজেপিতে ট্রেনটি 9টা 30-এ এসে 9টা 40-এ ছাড়ে, আর বোলপুরে পৌঁছায় বিকেল 4টা 32 মিনিট। আমরা নিলাম পুরি আর সবজি, 4টে পুরি আর সবজি দিয়ে 50 টাকা এক প্লেট। অবশেষে আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হলো, গাড়িটি হলদিবাড়ি ছেড়ে দিয়েছে, গাড়িটি জলপাইগুড়ি টাউন স্টেশনে ছেড়ে দিয়েছে। বলছে 11টা 55-তে আসার সম্ভাবনা আছে। এখন 11টা 15 বাজে। আমরা সবাই খুশি, আনন্দিত। ক্লক রুম থেকে মালটা নিয়ে আসতে হবে। আমাদের ক্লক রুমে লাগেজটা রাখা আছে, আমরা ক্লক রুম থেকে লাগেজটা নিয়ে আসবো। তো খুব খুশি আমরা, তাই তো। হলদিবাড়িতে রেল রোকো আন্দোলন কিছু একটা হয়েছিল, তার জন্য আমাদের ট্রেনটা আসতে দেরি হলো। ট্রেনটা আসার কথা ছিল এখানে 9টা 30 মিনিটে এবং ছেড়ে যাওয়ার কথা ছিল 9টা 40 মিনিটে, কিন্তু অলরেডি আমরা মোটামুটি 1.5-2 ঘন্টার উপর লেটে চলছি। দেখা যাক কখন ঢোকে। আমরা যাচ্ছি হচ্ছে শান্তিনিকেতন বোলপুর। এই ব্লগে দেখব কি করে এনজেপি থেকে আমরা বোলপুর যেতে পারি। এই ট্রেনটি সপ্তাহে 3 দিন যায়। এই যে আমি আর দাদা যাচ্ছি, সুবীর দা একজন সুগায়ক, কুচবিহারে বাড়ি, এবং সুবীর দার সাথে আমি বোলপুর যাচ্ছি। তো ওখানে গিয়ে আমরা প্রচুর বাউল সঙ্গীত শুনবো, উৎসব এনজয় করব। আমরা নিজেরাও বাউল গান করবো, আমরাও গান করব। সকাল 9টা 30-এর ট্রেন, যেটা এনজেপিতে ঢোকার কথা, সেই ট্রেনটি ঢুকলো দুপুর 12টায়। দুটো ইঞ্জিন দেখা যাচ্ছে, একটি ডিজেল, একটি ইলেকট্রিক ইঞ্জিন। এই ডিজেলটা এখান থেকে খুলে নেবে, ডিজেল ইঞ্জিনটি এখান থেকে খুলে নিয়ে ইলেকট্রিক ইঞ্জিন নিয়ে ট্রেনটি ছুটবে কলকাতার উদ্দেশ্যে। তো যাই হোক, 2.5 ঘন্টা লেটে আমরা চলছি। তো আমাদের ট্রেন ছেড়েও দিল, 12টা 10-এ ছাড়লো।
আমরা এখন বোলপুরের উদ্দেশ্যে যাচ্ছি। কী কী স্টেশন, কী কী স্টপেজ আছে সব আপনাদের দেখাবো। এখান থেকে এনজেবি ছাড়লো, নেক্সট স্টপেজ কিষানগঞ্জ। কিষানগঞ্জ স্টেশনে ঢোকার আগে এই দৃশ্যটি আমরা সবাই দেখি। ট্রেনটি এখন কিষানগঞ্জ স্টেশনে প্রবেশ করছে। এনজেপির পরে নেক্সট স্টপেজ কিষানগঞ্জ। এই যে এখন যেই সিনটি দেখা যাচ্ছে এটি হচ্ছে বারসই স্টেশনে ঢোকার আগের মুহূর্ত। এটি বলা যেতে পারে প্রায় 100 ডিগ্রি কার্ভ। কিষানগঞ্জের পরে নেক্সট স্টপেজ হরিশ্চন্দ্রপুর। এই হরিশ্চন্দ্রপুর মালদা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। আমরা দেখতে পাচ্ছি অমৃত ভারত এক্সপ্রেস। এটি একটি স্লিপার অত্যাধুনিক সেমি স্পিড ট্রেন, যেটি মালদা টাউন স্টেশন থেকে বেঙ্গালুরু অবধি যায়। আর আমরা দেখতে দেখতে মালদা স্টেশনও ঢুকে গেলাম বিকেল 4:22। এবার ফারাক্কা ব্যারেজের এই দৃশ্যটি উপভোগ করুন। মালদার পরের স্টপেজ হচ্ছে পাকুড়। পাকুড় ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে পড়ে। আমরা বিকাল 5:48 পাকুড় স্টেশনে পৌঁছালাম এবং পাকুড় থেকে আমাদের ট্রেন এইমাত্র ছেড়েও দিল। পাকুড় হচ্ছে স্টোন চিপসের জন্য বিখ্যাত। পাকুড়ের পরে নেক্সট স্টপেজ হচ্ছে রামপুরহাট। রামপুরহাটে আমরা পৌঁছালাম বিকেল 6:35 নাগাদ এবং 6:40 রামপুরহাট ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। অবশেষে আমরা আমাদের গন্তব্যে 8:15 নাগাদ পৌঁছালাম রাত্রি। ট্রেন এখন বোলপুর স্টেশনে ঢুকছে। আমাদের আগে থেকেই হোটেল বুকিং ছিল। আমরা ছিলাম চিত্রামোড়ের আগে হোটেল ড্রিমে। বোলপুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মটি দেখার মতন। চলুন আমি আপনাদের বোলপুর স্টেশনের কিছুটা অংশ দেখাই। কি সুন্দর এই স্টেশনটি, আমার দেখা অন্যতম একটা সুন্দর স্টেশন। স্টেশন থেকে বেরিয়েই প্রথমে চোখে পড়ল একটি আলোকসজ্জায় সজ্জিত একটি বাড়ি। সেই বাড়িতে লেখা আছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়।
এবার বোলপুর স্টেশনটি বাইরে থেকে দেখুন, কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে কোনো পুজোর মণ্ডপ। আমরা এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি। একটা টোটো নিয়ে নিলাম। পার হেড 20 টাকা ভাড়া বোলপুর স্টেশন থেকে ড্রিম হোটেল, চিত্রা মোড়ের আগে। স্টেশন থেকে টোটো নিয়ে আমরা 10 মিনিটের মধ্যেই হোটেলে চলে এলাম। আমরা রুমে চেক ইন করলাম। এই রুমটি দেখে নিন একবার। রুমটির ভাড়া এসি নিয়ে 1000 টাকা পার ডে। 2-1 দিন থাকার জন্য একটা রুমে যা যা দরকার ও রুমে সব কিছুই আছে। অবশ্যই একবার বাথরুমটা দেখে নেওয়া যাক। আজ আমি দেখালাম শিলিগুড়ি এনজেপি স্টেশন থেকে মাত্র 170 টাকায় সেকেন্ড সিটিং হলদিবাড়ি কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেসে কীভাবে বোলপুর এলাম। ট্রেন লেট না করলে জার্নি টাইম 6 ঘন্টা 41 মিনিট। যাই হোক, আগামী ব্লগে দেখাতে চলেছি আমাদের কবিগুরুর হাতে তৈরি শান্তিনিকেতন। আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।